7:30 বাজে। দেখো এখনও কুয়াশা কমেনি, হালকা হালকা কুয়াশা আছে। এখন ঠান্ডা পড়েই গেছে, রাত্রে করে তো ভালোই ঠান্ডা লাগে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাপ ছেলে দেখো হাঁটতে গেছো না কি কারো বাড়িতে গেছো? ও সকাল সকাল ব্রাশ টাশ করে এখন বলতেছে পাপা বেরু যাব। তাই রাস্তায় হয়েছে, বেরু করা হয়েছে। মাঠে গেছিলে বাবা? তো কোথায় গেছিলে? আমি খুঁজতেছি, আমাকে কোথায় গেল। হ্যাঁ তোমার পাপা তো টিউশনও যায় না, বাইকেও আছে বাড়িতে। কি পাখি? টিয়া পাখি? কই গো? ওই যে, হ্যাঁ দেখা যায়, ওই যে এই যে খাচ্ছে। ওই যে টিয়া পাখি এবছর আমাদের সব জলপাইগুলো খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। এবার আর জলপাই বিক্রি করতে পারবো না। দাও চলে গেছে। হ্যাঁ আছে আরো না। আমি এবার ওরকম করে উপর দিকে ঢেল ছুটতেই পারি না। এই যে গেল, ওই যে চলে গেছে, ওই যেটা দেখছো বাবা গেল পাখিটা, ওই যে। আর আমাদের রাস্তা হচ্ছে বাগানে ঢোকার ওই দিকে, আর আমরা সবসময় ঢুকে এইদিকে এই ফাঁকাটুকু দিয়ে। এর জন্য তোমার দাদাভাইকে বলি এখন চেঞ্জ করে দিও, মানে নেটটা ওইদিকে আর কি বন্ধ করে দিয়ে এইদিকে রাস্তা করে দিও, তাহলে খুলতে লাগবে না, পুরো নেটটা খুলতে হবে। আমরা সারাদিনে যাওয়া আসা করি না, সব সময় এইদিকে যাওয়া আসা, খাওয়া দাওয়া বসা এখানেই সবকিছু। শুধু তোমার দাদাভাই রাত্রিবেলা বাইকটা ওইদিকে দিতে। তো চলো এদিকে আমার ঘর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো বাইরের দিকটা ঝাড় দিচ্ছি। জলপাই কি জলপাই পারবা? প্রত্যেক বছরই কোনো বছর 1800, 1600, 1500, 1200 এরকম করে আর কি জলপাই বিক্রি করে। এবছর হবে না, এবছর এমনিতেই গাছে জলপাই কম, ডাল কম। প্রত্যেক বছর ডাল ভেঙে ভেঙে জলপাইগুলো পাড়া হয়, তার মধ্যে টিয়া পাখি খেয়ে অর্ধেক শেষ করে দিয়েছে। খায় না জলপাইগুলো, অর্ধেক করে খায় আর অর্ধেকটা ফেলে দেয়। আর এদিকে বেলি ফুল গাছের ডালগুলো দেখো আমি কবে কেটে দিয়েছি, এতদিনে এই যে কড়ি আসছে, কড়ি আসছে অনেকগুলো। এই যে দেখো ফুল ফোটাও শুরু হয়ে গেছে। এই দিকে দেখো এই ফুলগুলো ভীষণ ভালো লাগে জানো তো, যখন ফোটে গাছ ভর্তি হয়ে ফুলগুলো যখন ফোটে, যা গন্ধ হয় সন্ধ্যাবেলা করে, মানে যে কোনো টাইমে আর কি। আমাদের এই চাংড়াটার মধ্যে বসলেই এই ফুলের গন্ধটা নাকে লাগে, ওফ যা লাগে। আর ফুলটা দেখতেও একটু সুন্দর লাগে। আর সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই ফুলগুলো মানে আজকে ফুটলো কালকে ঝরে পড়বে এরকমটা হয় না, মানে মোটামুটি কয়েকদিন থাকে। তো যেটা আজকে ফুটবে ওই ফুলের কালারটা সাদা থাকে, আর যেগুলো বাসি হয়ে যায় ফুলটা, ওই ফুলের কালারটা দেখো এই যে সাদা হালকা পার্পেল কালার হয়। মানে এই পার্পেল কালার সাদা, মানে এই দুই কালারের ফুল একসাথে হয় না, ভালো লাগে দেখতে। একসাথে অনেকগুলো ঝোপা ঝোপা হয়। এই যে দেখো আর এদিকে সিম গাছটাও আমাদের দেখো খুব সুন্দর হয়েছে। এটাই মানে ইদারিং কিছুদিন আগে আর কি লাগানো হয়েছে। আমি তো ভেবেছিলাম এত লেট করে গেড়েছি এবছর খুব একটা ডাল ছড়াবে না, তো দেখো পুরো জামিটা আমাদের প্রায় ভরেই গেছে। আর কিছু কিছু জায়গা আর কি ফাঁকা রয়েছে। তো সিম ধরার বয়স হতে হতে ততদিনে একদম পুরো জামি ভরে যাবে। কি হয়েছে বাবা? দিদি ঘুম থেকে মাত্র উঠলো, মুখ ধুবে তারপর আসবে। দিদি এই যে ঘুম থেকে উঠছে, টাকা শুরু হয়ে গেছে। দিদি আসো না। দিদিকে কি কোলে নিবা তুমি না গাড়ে নিবা? জামা ওরকম করে না। হ্যাঁ আর এদিকে দেখো আমাদের বাড়িতে যে ভোলা গাঁদা ফুটেছে, সবগুলোই ভোলা গাঁদা হয়েছে। এই গাছে একটা, বালতির ভিতরে যেগুলো আছে ওগুলো নাও। এখানে একটা, আরও এই গাছগুলো তো হয়েছিল আমাদের টেপড়ি রানী খেয়ে ফেলেছে। বাবা আসো আসো। আজকে তোমার দাদাভাই সকালে টিউশন ছুটি হয়েছে, এর জন্য ভাবলাম যে সকালবেলা তো সবারই মুখ হাত ধোয়া হয়ে গেছে, তো একটু ঘরে যে মূলা তারপর তিলের নাড়ু রয়েছে, তো এগুলো খাই। ঘুম থেকে উঠে আজকে সবাই তিনজনে, মানে আমারও অন্য কাজ টাজ ফেলে রেখে আগে মুখ হাত দিয়ে আর কি ধুয়েছি, ব্রাশ করেছি সবাই। মুড়ির মোয়া আর হচ্ছে তিলের নাড়ু। কটা নিছো? বেশি করে নাও, আমিও খাই একটা দুইটা। ও নিতে লাগবে, আমি তো ওষুধ খাওয়ার আছে। বাবা আসো, এই যে পাপা খেয়ে ফেললো সব মোয়া।
আর এই দিকে সোনা দেখো ওর পাপার সাথে লঙ্কা ছিঁড়ে নিয়ে আসলো আমাদের গাছ থেকে। আগে দিয়ে দেখো এই যে আছে কতগুলো ঝুড়িতে, আজকে আবার গাছ থেকে এগুলো নিয়ে আসলো, সব বাতি হয়ে গেছে। বাবা কাটবে না ওটা, ওটা এমনি, এই চাকুটা কিন্তু ধার নেই। তোমরা আবার পরে বলবে যে ওরাতে চাকু দিয়েছে কেন, মানে ও আমার এই চাকুটা নিয়ে টানাটানি করছিল, তো পরে আর কি ওকে ওটা দিলাম, ওটা ও দিদির কেক কাটা আর কি চাকু বার্থডে। বাবা সব লঙ্কাগুলো ঝুড়িতে কুড়ায় রাখো। তো চলো বন্ধুরা, গুড মর্নিং সকলকে, নন্দিনীর ব্লগ স্টোরির নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো, তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো কিছু জামা কাপড় ছিল, এই যে বেড কাভার, কালকে শোনা বাবা রাত্রে আর কি ওকে ওষুধ খাওয়াতে গিয়ে ওষুধ মুখে নিয়ে সবগুলো ওষুধ বিছানার মধ্যে আর কি ফেলে দিয়েছে, মুখ থেকে বার করে দিয়েছে। মানে ওর পায়খানাটা একটু শক্ত হয়, তো ওইটা নরম হওয়ার জন্য আর কি কিছুদিন আগে ডাক্তারের ওখানে গিয়েছিলাম পুজোর আগে, তো ওষুধ দিয়েছিল। তো এতদিন তো খাওয়াইনি, এই 2 দিন ধরে আর কি খাওয়াচ্ছি। একদিন পরশু দিন খেয়েছে, মানে সেদিন প্রথম, সেদিন ঠিক করে খেয়েছে আর কি। আর কালকে মানে বুঝে গেছে স্বাদটা কীরকম, কালকে বিছনায় ফেলে দিয়েছে। তো এই জন্য বেড কাভারটা ধুয়ে দিলাম। আর টুকটাক ওরই সোনার 2টো ড্রেস ছিল, ওগুলো ধুয়ে এদিকে স্নান করেই রান্না বসিয়ে দিয়েছি। এখনও পুজো দেওয়া হয়নি, এদিকে ভাত বসিয়েছি। বাবা লঙ্কাগুলো কেন শোনা ওরকম করতেছ? তো একদিকে ভাত বসিয়েছে আর একদিকে বসিয়েছে ডিম সিদ্ধ। তো এদিকে মোটামুটি রান্নার সবজি কিছু আর কি টুকটাক একটু এগিয়ে নিয়ে তারপরে ওইদিকে গিয়ে আর কি পুজোটা করবো। আর সকালবেলা একটু শাকও কিন্তু তুলেছি, শাক তোলার কথাটা মনেই নেই, মানে শাক তুলে আর কি তারপরে স্নান টান করলাম। এখন শাক নেই, আর শাক মানে মনে হয় যে প্রত্যেক দিনই শাক খাই। তো অনেক কষ্ট মষ্ট করে একদম দুনিয়া ঘুরে বলতে পারো আর কি, দুনিয়া ঘুরে খাওয়ার মতন একটুখানি শাক তুলতে পারলাম। এখানে অনেক রকমের শাক আছে, এগুলো হচ্ছে কানকিসা শাক, চেনো হয়তো তোমরা অনেকেই। এই যে ঢেঁকি শাক রয়েছে কয়েকটা, তারপরে এই যে দেখো খুঁড়িয়া শাক। এই শাকগুলো তো এখন এই সিজনে পাওয়া যায় না, তবু আমি কোথায় কোথায় খুঁজে খুঁজে আর কি শাকগুলোকে তুলেছি। খুব সুন্দর সুন্দর শাক আছে এখানে, এই যে এখানে দেখো আরও মানে এখানে 2-3 রকমের খুঁড়িয়া শাক আছে। তারপরে এদিকে রয়েছে নিচে এই যে ডাঁটা শাক, পুঁই শাকের পাতা, কয়েকটা লাউয়ের পাতা। পিড়িতে বসবা? নাও বসো, নাও এখানে বসো, ওখানে বসবা, ঠিক আছে ঠিক আছে। ভাত তো মনে হচ্ছে হয়েই গেছে। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, এই যে বড় বড় করে আলুগুলো ভাতে দিয়েছি। ওই আলুগুলো দিয়ে ডিমের ঝোল করব। আর এগুলো কিন্তু দোকানের কেনা, মানে পোলট্রির ডিম, আমাদের বাড়ির মুরগির ডিম তো এখন নেই, মুরগিও নেই ডিমও নেই। হালকা করেই ভাজলাম ডিমগুলো, খুন্তি দিয়ে উঠবে না, যেন হাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি মানে ডিমের ঝোল রান্না করলে ঝোলে দেওয়ার জন্য যেগুলো ডিম আর কি রাখি, ওগুলো একটু হালকা করেই ভাজি, বেশি কড়া করে ভাজলে ওইটা ঝোলে খেতে স্বাদ লাগে না। সবার কাছে কেমন লাগে জানি না, আমার আর কি যেরকমটা ভালো লাগে সেটাই বললাম। অনেককে দেখি, যেমন আমার মাসি ডিমগুলো একদম মানে ফুলবে, ডিমের যে উপরে যে চামড়াটা উপরে এগুলো একদম ফুলে ফুলে উঠবে, ওরকম ডিম ভাজা খায়। তো রান্না আমার মোটামুটি শেষের দিকে। দেখি তোমাদের দাদাভাই কি করছে আজকে। খাওয়া দাওয়া ভাত, ঘুম থেকে উঠেই যেমনি 2টো টিউশন আর কি আজকে ক্যান্সেল হয়েছে, আর এইদিকে একদম পুরো একদম বড় কিছু হয়ে গেছে। ওরে বাবা, তোমাদের দাদাভাইয়ের সাথে সাথে সোনা বাবাও, 2 বাপ ছেলে একদম বড় কিছু হয়ে গেছে। একজন লাঙ্গল টানছে, একজন লাঙ্গলের উপরে বসছে ঠেলছে, সেই ব্যাপার। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই পুরো জায়গাটাই জঙ্গলটা সাফ করে দিয়েছে, এখন কত সুন্দর লাগছে। কিন্তু কতবার এই জঙ্গল সাফ করি, কতবার এর আগেও একবার জমিটা চাষ করেছিল, কিন্তু এই যে মাঝখানে এমন বৃষ্টি হলো, আবার সেই আগের মতনই জমিটা হয়ে গেছে। আর এইদিকে আমাদের এই যে লাউ গাছটা উঠে গেছে, এই পটলের জমিতে আর কি এতদিন এই জায়গাটাতে ছিল। তা আজকে সুন্দর করে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকতে, মানে এখন তো রৌদ্র আসছে, তো সকালবেলা রৌদ্র ছিল না, তো ওই চান্সে তোমাদের দাদাভাই দেখো এই এখানকার জানলাটাও দিয়ে দিয়েছে।
সুতো দিয়ে দিয়েছে, কত সুন্দর পরিষ্কার লাগছে। আর ওই বাঁশের ঝিক ঠিক দিয়ে না দিলে একদম কীরকম জঙ্গল জঙ্গল হয়ে যায়। তো এই যে দেখো লাউ গাছটা অনেক বড় একটা ডোগা ছাড়ছে, এখনও এখান থেকে ডাল বেরোয়নি, শুধু একটাই ডোগা লম্বা করে যাচ্ছে। আর এগুলো চাষ করলো শাক ফেলার জন্য। এদিকে পটল বাড়িটাও, ওই পটল বাড়িটার এই যে এইগুলো ফাঁকা ফাঁকাগুলো একটু ইয়ে করে দিয়ে, এই যে মাটিটা শক্ত আছে, এখানেও শাক ফেললে হবে না বলো? এই পাশটাও করে দিল। এই মাটি না শুকা পর্যন্ত শাক ফেলা যাবে না, আগে শুকোতে লাগবে। বাবা সরো, কানে মাটি ঢুকবে, খাবা না? আমার রান্না হয়ে গেছে। সকালে থরি না রান্না করছি, আমি করলামই দুপুরের জন্য। সকালে তো তোমাকে বললাম দুধটা খাওয়ার কথা, খাইলাম। 12টা বুঝে বাজছে, ওই তো 12টা কারেক্ট। তোমাদের দাদা ভাই দেখো ঘামে জল দিয়ে স্নান করে ফেলছে। তোর ব্যাংক দেরি হয়ে যাবে তো, তাহলে আমারও তো খিদে পাইছে। তুমি কি করতেছো বাবা? কেন না ওইটা কেঁচো কেঁচো চেরা, কেঁচোটা বেরিয়েছে দেখো না, মাটি দিয়ে ঢাকিয়ে দিতেছে। বাবুকে দেখো। তো এদিকে আমার সব রান্না কমপ্লিট। আজকের রান্না শুধু হচ্ছে এই যে শাক আর হচ্ছে আলু দিয়ে। তো তোমাদের দাদাভাই স্নান না করে এমনি হাত পা ধুয়ে আর কি খেলো। তো এই থালাতে আমিও দেখো ভাত নিয়ে নিলাম, সোনা বাবা খাচ্ছে। তো রান্না করলাম দেখো। তো এখন ও সকাল থেকে না খেয়ে আছে, এখন তোমাদের দাদাভাই ঘুরে ও না খেয়ে থাকবে, আমি রান্না করে আমি আগে খেয়ে নেবো। এটা কি হয় বলো? তো চলো খাওয়া দাওয়াটা করে নেই, তারপরে তো আরো অনেক কাজ বাজ আছে। কেন বাবা খাবা না? খাও খাও, অল্প একটু তো আছে, খাও। জলগুলো না সব ওই দিকে চলে গেল। কোন দিকে? বিছানার তলে। হ্যাঁ, তুমি এরকম করে দিলে তো এখন কি করবো? গেলে এখন কি করবো? না দেখি না, এইদিকে এসে জলগুলো। সোনা বাবা একদম ঘরে বমি করে ঘাসিয়ে দিয়েছে। এখন তো তবু বসে আছে একটু ভালো। এইবার নিয়ে 4 বার 3 বার, এখানে 2 বার করলো। 4 বার হলো তাহলে। 4 বার। এর আগেও 2 বার করেছে, তখন বিছানার মধ্যে করে দিয়েছে। ওগুলো বিকেল বেলা 2 বার, রাত্রি বেলা 2 বার। যাওয়ার কথা ছিল আমাদের আজকে ওর দাদু বাড়িতে, মানে আমাদের বক্সিহাটের বাড়িতে যাওয়ার কথা ছিল। তো হঠাৎ করে ওর মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, করার পরে ওকে যখন স্নান করে দিলাম তখনই গাটা একটু গরম গরম ছিল। তো ভাবছি হয়তো এমনি রোদ্রে ঘুরতেছে, এর জন্য বুঝি গরম হয়েছে। তারপরে স্নান টান করে ঘুমালো। তো ওই ঘুমানোর মাঝখানে এদিকে আমরা বাড়ি যাওয়ার জন্য কথা বলতেছি ফোনে, এদিকে ওর গায়ে একদম এত জ্বর আসছে। তো ওরকম জ্বর দেখে তোমার দাদাভাই তো পরে টিউশনে চলে গেল। টিউশনে যাওয়ার আগে ওষুধ এনে দিয়ে গেল। আগে ঘরের ওর জ্বরের ওষুধ ছিল, তো ওগুলো খাইয়ে দিয়েছি। ওই ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরেই বমি করে দিল বিছনার মধ্যে, তোমার দাদাভাই থাকতেই। পরে মানে কালকে বিছনার মধ্যে ওষুধ ফেলেছে, সকাল উঠে বেড কভারটা ধুয়েছি, ওই বেড কভারটাই পাতলাম। পাতার মানে পেতে আর কি দুপুরে শুয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ওই বেড কভার আবার বমি করে দিল ওর কাঁথাতে। পরে সব ওগুলো তুলে আবার ধুয়ে দিলাম, তখন থেকে আর কিছু পারিনি। তো মানে যতবারে ওষুধ খাওয়াচ্ছি তখন থেকে তো কোনো খাওয়া দাওয়া নেই, যা খাচ্ছে তাই বমি করে দিচ্ছে। তো বমি একদম যেন পাতলা, মানে জল খেয়েছে না, দুপুরে ভাত খেয়েছে, বিছনায় যখন করেছে তখন ভাতই বেরোয়েছে। তো এখন জল খাচ্ছে একটু একটু করে, একদম পাতলা জলের মতন। আর মানে ওই একটু বিস্কিট খেলো, ওগুলো খেয়ে আবার বমি করে দিচ্ছে। তো ওগুলো কোদাল দিয়ে তোলার মতন তো পরিস্থিতি নেই, এর জন্য জল দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিলাম। একটা গামলা এনে রাখি এখন, বলো। কেমন আছো এখন বাবা? কেমন লাগতেছে এখন? হ্যাঁ, আস্তে বাবা আস্তে, তোমার শরীর ভালো না, না ওরকম করো না। হ্যাঁ, তখনই একবার ভাবলাম যে গামলাটা এনে রাখি, তাহলে কিন্তু এই ঘরে আর বমিটা করতো না। আমি ভাবছি যে হ্যাঁ অনেকগুলো বমি করেছে, আর হয়তো করবে না। এখানে রাখি, এইখানে না, এইদিকে রাখো। হ্যাঁ, ওখানে যে ধূপকাঠিটা দিয়ে রাখছে, ঠিক আছে। এখানে ঘরটা একদম কিরকম যেন গন্ধ হয়ে গেছে, এর জন্য দেখো এখানে ধুনুচি লাগিয়ে দিয়েছে, ধুনা দিয়েছি। সন্ধ্যাবেলা একটা ধূপকাঠি লাগিয়েছি। এখন তোমার দাদাভাইকে আনতে বলেছে, ঘরে ছিল না, আবার ধূপকাঠি লাগিয়ে দিয়েছি। আর এদিকে কত খাবার, কোনো কিছুই খাচ্ছি না। একটু মানে
ওষুধ খাইয়ে দিয়েছি, একটু পরে হয়তো ভালো লেগেছে, বললাম ভাত খাওয়া, বললো খাবে। ভাতটা নিয়ে আসলাম, অমনিই শুয়ে পড়লো বমি করে, ভাত খেলো না, ভাত ঢেকে রেখেছি। এদিকে ও ওআরএস বলছে যে জুস খাবে, এই যে ওয়ারেস জুস, মানে এটাকে আর কি ও জুস বলে। জুস যেটা খেতে চাই, মানে ওটা আর কি খাওয়ানো তো ভালো না বাচ্চাদেরকে, তো ওটাই মানে এই ওয়ারেসটাকে ওই জুস মনে করে আর কি খাওয়ানো হয়। বিস্কিট মানে খেতে চেয়েছে, বিস্কিট আনলো, এই যে দুটো 2টা বিস্কুট বিস্কিট খেয়েছিল। খেলো, হ্যাঁ। ওদিকে বমি করে দিল। সেই দুপুরে খেয়েছে, তখন থেকে না খাওয়া, শুধু বমি করে যাচ্ছে। আর এইটুকু টাইমে শুকিয়ে গেলো, বলো মুখ টুক দেখাচ্ছে একটা, আসো বাবা কোলে আসো। সেই আমি বিকাল থেকে বসেছি ওকে জলপট্টি দিতে, তখন থেকে 100 মানে জলপট্টি দিয়ে এসে একটুকু বাদ নেই, শুধু মাঝখানে সন্ধ্যা দিয়েছি। আর একটুখানি আর কি সন্ধ্যা দেওয়ার পর আমি একটু ভাত খেয়েছি, মানে দুপুরের ভাত সন্ধ্যার পরে খেয়েছি, ওর জন্য খেতেই পারিনি। তো এইটুকু টাইমে শুধু আর কি দেয়নি, তখন থেকে জলপট্টি দিতেই এসি। একটু হয়তো এখন ভালো লাগছে, উঠে বসে একটু খেলা শুরু করেছে। আচ্ছা বাবা, আচ্ছা দিব তো এখন আবার খাওয়া। এখন একটু ঠান্ডা আছে শরীরটা। বাবা মাথা ব্যথা করতেছে এখন, এর জন্য বলে মানুষের বিপদ কখন কোন দিক থেকে আসবে বলা যায় না। আজকে আমাদের ওই বাড়িতে যাওয়ার কথা ছিল দুপুরবেলা, জানো তো, মানে একদম আমাদের বাড়ির সামনে কাকগুলো এসে যা একদম চিল্লাচ্ছিল। আর এটা কিন্তু একদম বাস্তব কথা, তোমরা সবাই জানো হয়তো, কাক কিন্তু মানে একটা, মানে কি বলি, ওরা বিপদের ইঙ্গিত দেয়। বিপদের ইঙ্গিত দেয় কিন্তু। এটা একদম মানে কেউ এটাকে ইয়ে করতে পারবে না, ইগনোর করতে পারবে না, এটা একদম বাস্তব, মানে এটা প্রকৃতির ইয়া। তো এদিকে শোনা বাবার হঠাৎ করে আমরা এদিকে যাবো, ওর হঠাৎ করে এদিকে শরীর খারাপ হয়ে গেল। তো এর জন্য আমি বসে বসে তখন থেকে ভাবছি যে আমাদের হয়তো আমাদের সাথে কিছু একটা মানে ঘটার ছিল, যেটা আর কি এই ইয়েটা দিয়ে আর কি কেটে গেল, তাই না? যদি যেতাম তাহলে রাস্তার মধ্যে কিছু একটা বিপদ হতে পারতো আর কি, এরকম একটা ইঙ্গিত আর কি দিল। হতোই তো, সোনা বাবা অসুস্থ হয়ে পড়তো, রাস্তায় নিয়ে খুব সমস্যায় পড়ে যেতাম। এটাই তো বিপদ না? যায়নি, এটাই ভালো হয়েছে। হ্যাঁ, এটাই আর কি। মুখে দেয় না।